বলছিল যেভাবে আমাদের রাজ্যে হঠাৎ করে বুলডোজার রাজ চালু হলো, তাতেই মানুষগুলো সত্যি অসহায় হয়ে পড়েছেন। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এরা চলে এসেছেন। আমরা একদিনের নোটিশে হঠাৎ করেই করছি, কারণ এছাড়া কোনো উপায় নেই। এরপর আমরা সমস্ত হকারদের সঙ্গে নিয়ে পৌরসভায় যাব। পুজোর আগে ডবল চাকরির অফার, আর এই ভোটের আগে ডবল চাকরির অফার। যেমন পুজোর আগে একটা জামা কিনলে একটা ফ্রি, দুটো জামা কিনলে একটা ফ্রি, সেরকম ভোটের আগেও প্রচুর অফার, ডবল চাকরির অফার, দারুণ কিছু অফার। আর ভোট মিটলে পারেই, আমাদের রাজ্যের অভিজ্ঞতা হচ্ছে ভোট মিটলে পারেই বুলডোজার। আমাদের রাজ্যে যেমন জেসিবি দিয়ে হকারদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হকারদের মাথার ছাউনি তুলে দেওয়া হচ্ছে, লাইজেন্ডার অফিস দেখলে পরে শহীদ বেদি জেসিবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তেমন আমাদের রাজ্যে তৃণমূলের সরকার না থাকলে জানতে পারতাম না যে কোনো মানুষের নাম জেসিবি হয়। সেরকম জেসিবির আইনের শাসন পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে আমরা কয়েকজন নিরীহ হকার ওকে প্ল্যাকার্ড লাগিয়ে সর্বোচ্চ হারিয়ে এখানে উপস্থিত হয়েছি। মাননীয় পুলিশ সাহেবরা ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন, আর মাননীয় পুলিশ সাহেবদের নাকের ডগায় একটা মানুষ জেসিবি হয়ে যায়, কোন বিজ্ঞানে জয়ন্ত সিং জায়ান্ট হয়ে যায়। আর তারপরে তার অধিকার থাকে যে উল্টো করে কোনো মহিলা তাকে ঝুলিয়ে রেখে পেটাই করবার, তাদের অধিকার থাকে না। আর পুলিশ তার বিরুদ্ধে কোনো কেস করতে ভয় পায়। আর হকাররা এরা কখনোই বেআইনি না। আসলে নির্বাচনী ফল বিশ্লেষণ করার পরে তৃণমূলের অন্দরমহলে টনক নড়েছে। 69টা জায়গায় মাইনাস ভোট। শহরাঞ্চলের এই গরিব প্রান্তিক মানুষের ওপর সব রাম দিয়ে পড়েছে। আরে ভাই, কয়েক মাস আগে এই হকার আপনারা বসিয়েছেন, আর বছরের পর বছর ধরে যে হকার বসে রয়েছে তারা সব সময়তেই যাত্রীদের বন্ধুর ভূমিকা পালন করে। আর আপনারা এই হকারদের কাছ থেকে লাখ টাকা তোলা তুলেছেন, লাখ টাকা তোলা তুলেই হকারদের বসিয়েছেন। বুকে হাত দিয়ে বলতে পারেন যে পথের ধারে হকার বসিয়েছেন আর তার থেকে তোলা নেননি? আর দেশের সরকারের কাছে দীর্ঘদিন ধরে CI2 লড়াই করে দেশের সরকারকে যে আইন করতে বাধ্য করেছে 2014 সালের স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট, সেখানে বলা আছে প্রতিটা পৌরাঞ্চলে স্ট্রিট ভেন্ডিং, টাউন ভেন্ডিং কমিটি হবে। মুখ্যমন্ত্রীর খেয়াল খুশিতে জেসিবি দিয়ে উচ্ছেদ হবে না, মুখ্যমন্ত্রীর খেয়াল খুশিতে বুলডোজার দিয়ে উচ্ছেদ হবে না, দেশের আইন মেনে হবে। এবং আমাদের দেশের আইনে হকারি একটা স্বীকৃত পেশা, হকারি পেশা আমাদের দেশের আইনে বেআইনি নয়। মাননীয় মুখ্যমন্ত্রী জেসিবি নামিয়ে দিলেন, বুলডোজার নামিয়ে দিলেন, একদল মানুষ তাদেরকে উচ্ছেদ করতে লেগে পড়লেন। সুপ্রিম কোর্টের রায় বলছে গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের সম্পর্কে আমাদের স্টাডি করা আছে, পৃথিবীর সব দেশে হকার আছে, হকারদের জন্য মার্কেট হয়, হকারদের জন্য পরিকল্পনা করে বসানোর ব্যবস্থা করা হয়। ব্যারাকপুর স্টেশনে গিয়ে দেখবেন যে সেই সময়কার MP, সেই সময়কার লাল ঝান্ডার নেতৃত্ব কি পরিকল্পনা করেছিলেন যাতে ব্যারাকপুর স্টেশনে মানুষ চলাচল করতে পারে, আবার কিছু মানুষ যারা স্টেশনকে কেন্দ্র করে ব্যবসা করছিল তারা হকারি করতে পারে। কোনো পরিকল্পনা না করে জেসিবি বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে হকারের। টাউন ভেন্ডিং কমিটি কার্যকরী করা হলো না। 2014 আইন 2024 হয়ে গেল, পশ্চিমবঙ্গে কার্যকরী না। হকারদের পরিচিতিপত্র দেওয়া গেল না। পৌরসভার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কারা হকার। আমরা বলছি অবিলম্বে টাউন ভেন্ডিং, যেটা দীর্ঘদিনের আমাদের দাবি, যে দাবি নিয়ে আমরা গোটা ভারতবর্ষে লড়াই করছি, এবং যেটা হচ্ছে আইনেও রয়েছে যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এই পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ হবে না। সাময়িকভাবে নির্বাচনের ফল বেরিয়েছে, জিতে গেছেন মানে বুলডোজার দিয়ে ভেঙে দেবেন। সাময়িকভাবে আমরা, আমাদের হকার ভাইরা বোনেরা একটু হতচকিত হয়ে গেছিলেন, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু জমাট বাঁধছেন, জবরদখল করারকারী নাম দিচ্ছেন হকাররা। আরে রাজ্যে এত বেকার, সে বেকার উচ্ছেদ করছেন না কেন? হকার উচ্ছেদ করার বলে বেকারত্ব আছে বলেই তো লোকে হকারি করছে। মিল কারখানা বন্ধ হয়ে গেছে বলে তো লোকে হকারি করছে। করোনার পর আমরা দেখেছিলাম রেলের হকার কিভাবে পথ হকারে পরিণত হয়েছে, কিভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানকার শ্রমিক কিভাবে হকারি করছে। এই কেউ ইচ্ছা করে রোজ জল বিচ্ছিতে বসে থেকে হকারি করে না, কেউ ইচ্ছা করে রোজ জল বিচ্ছিতে পুলিশের লাঠি গুঁতো সহ্য করে, তৃণমূলের তোলাবাজি সহ্য করে রাস্তায় বসে লেবু আপেল বিক্রি করে না, তাদের পরিজনকে প্রতিপালন করবার জন্য করে। ওরা যদি জবরদখলকারী হয় তাহলে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে কালীঘাট থেকে হরিয়া, সেখানে 35টা প্লট দখল করে রেখেছে ব্যানার্জি পরিবার, মুখ্যমন্ত্রীর পরিবার।
আমি হকারে বসে দামি স্টেশনে বসে লাইটের ধারে বসে বা আমি একটা রাস্তার ধারে বসে একটু ফল বিক্রি করতে পারবো না। আমি একটু বাড়ি থেকে চা করে নিয়ে এসেছি, বউ চা করে দিয়েছে, একটু চা বিক্রি করছি, আমি করতে পারবো না। আর গড়িয়াহাটার মোড়ে যুবরাজ ভাইপোর বাড়ির সামনে ফুটপাত দখল করে পুলিশ থাকবে, সেই ফুটপাতে কেউ হাঁটতে পারবে না। আগে ওখানটা ভাইপোর বাড়ির সামনের ফুটপাত জবরদখল মুক্ত করা উচিত, তারপর হকার উচ্ছেদ করবেন, তারপর হকার উচ্ছেদের কথা বলবেন। জায়গায় জায়গায় তোলাবাজি করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে, পুকুর বুঝিয়ে বাড়ি করে ফেলেছেন, উইদাউট মিউটেশন পৌরসভা এলাকায় বাড়ি করে ফেলেছেন, জবরদখল করে নানান কাজ করছেন, তা উচ্ছেদ করতে পারবেন না। চোখ পড়েছে নিরীহ হকারদের উপর। আমরাও বলছি এই নিরীহ হকাররা পারবে না। কমরেড সমীরণ সঠিকভাবে বলছিল, এই অর্থনৈতিক দাবি নিয়ে আমাদের লড়াই, এটাকে রাজনৈতিক লড়াই রূপান্তরিত আমরা করব। এবং রাজ্য জুড়ে জেসিবির সামনে আমরাই দাঁড়াচ্ছি, জেসিবির সামনে আমরাই দাঁড়াবো। এবং জেসিবি বুলডোজারের সামনে কোথায় তফাৎ রইল? যোগীর রাজ্যে বুলডোজার, দিল্লিতে বস্তি উচ্ছেদের জন্য বুলডোজার, যোগীর রাজ্যেও বুলডোজার, দিদির রাজ্যেও বুলডোজার। কোথায় তফাৎ? উনি নাকি বিজেপির থেকে তফাৎ করা পাঠিয়ে না, বিজেপিও বুলডোজার চালায়, আপনিও নিরীহ হকারদের বুলডোজার চালান। আর 2011 সালে যখন ক্ষমতায় আসেননি, আপনার একটা টিভি সাক্ষাৎকারে দেখেছিলাম, আপনি বলেছিলেন হকাররা হচ্ছে যাত্রীদের বন্ধু। আবার 2015 সালে বললেন হকারদের নিয়ে কিছু একটা করবো। আবার 2021-এর নির্বাচনের আগে সমস্ত হকারকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে গিয়ে বললেন লাইসেন্স দেবো, উচ্ছেদের পরে হবে না, পুনর্বাসন দেবো। আর 2024-এ কয়েকটা আসন বেশি জিতে আপনার মাথা খারাপ হয়ে গেল। মনে রাখবেন, কালের চক্র কিন্তু অক্রবক্র আর ঘুরছে তো অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদনত। কোন সাম্রাজ্যই দীর্ঘস্থায়ী না, সারা জীবন থাকে না। মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল, ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল, তৃণমূলের সাম্রাজ্যের পতন ঘটবে। আর যাদেরকে বুলডোজার চালিয়েছেন, যারা বুকা পেটে পেটে গামছা বেঁধে রাস্তায় লড়াই করে, তারা কিন্তু অধিকার লড়ে নিতে জানে। আমরা আজকে এসডিও সাহেবের অফিসে যাব, সেখানে আমরা বলে আসবো যে এভাবে যদি হকার উচ্ছেদ চলে তাহলে সর্বাত্মক প্রতিরোধ হবে। এতদিন প্রতিবাদের স্তরে রয়েছি, এবার কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিরোধ হবে। হকার উচ্ছেদ হলে পারে আর আইন শৃঙ্খলার অবনতি হলে পারে, তার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর থাকবে, আর সে দায়িত্ব আর অন্য কেউ নেব না। আমরাও দেখতে চাই যে আমাদের পেটে গামছা বেঁধে রোদ জল বৃষ্টিতে আমরা হকারি করি, আমাদের পেটে লাথি পড়লে প্রয়োজনে আমরা জেলে যাব। কত বড় জেল আছে প্রেসিডেন্সি জেল, কত বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল আছে, আমরাও দেখতে চাই। প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে রাস্তায় বসবো, কিন্তু আমরা পুনর্বাসন যারা উচ্ছেদ হতে দেখছি না। অনেকের হাসি পাচ্ছে, অনেকের রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় যে এই লোকগুলো সরে গেলে ভালো হয়। আবার যখন চা খেতে ইচ্ছে করে, তখন বড় মলে না গিয়ে 5 টাকায় হকারদের কাছে চা খান। আপনাকে প্লাস্টিকে করে আলু কিনতে হবে, আপনাকে প্লাস্টিকে করে পটল কিনতে হবে, আপনাকে প্লাস্টিক মোড়ানো ঝিঙে কিনতে হবে, আপনাকে প্লাস্টিক মুড়ে ডাল কিনতে হবে। কারণ আপনাকে বড় বড়, আসলে মোদি সাহেব খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, মোদি সাহেব এগুলোকে উৎসাহিত করছেন। আর আমাদের দিদি সাহেবা মুখে মোদির বিরুদ্ধে লড়াই করে পিছনের দরজা দিয়ে খুচরো ব্যবসায় এই বেসরকারি উদ্যোগদের, এই বিভিন্ন বড় বড় কোম্পানি, রিলায়েন্সের কোম্পানি, স্পেন্সার কোম্পানি আর বিভিন্ন কোম্পানিকে ব্যবসা করার জন্য নিরীহ হকারদের পেটে লাথি মারছেন। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সময়ে দাঁড়িয়ে দুটো পয়সা রোজগার করতে এই মানুষগুলো তাদের করে কমলে খাওয়ার জায়গাটা বন্ধ করছে। কেন পরিকল্পনা হবে না ব্যারাকপুর শহরে, যেখানে এই জায়গা নির্দিষ্ট জায়গা হকার বলবে? আমরাও চাই না, আমরাও চাই না যেখানে যেখানে বসতে। কেন পরিকল্পনা হবে না কাঁচরাপাড়ায়? কেন পরিকল্পনা হবে না পানিহাটিতে? কেন পরিকল্পনা হবে না নৈহাটিতে? কেন পরিকল্পনা হবে না কল্যাণীতে? কেন পরিকল্পনা হবে না কলকাতা? কেন পরিকল্পনা হবে না বেলঘড়িয়ায়? সমস্ত শহরে পৌরসভার কাজ, এলাকার সমস্ত স্তরের মানুষকে ডেকে নিয়ে, তাদেরকে নিয়ে টাউন ভেন্ডিং কমিটি করে তাদের বসানোর ব্যবস্থা করতে। এবং এই পরিকল্পনা করেছেন এই অফিসটা কিসের জন্য? শুধু নীল সাদা রং করার জন্য, আর তৃণমূলের নেতাদের এসে আড্ডাবাজি করার, ভোট লুট করার পরিকল্পনা করার জন্য। এই অফিসটা তো মানুষের কথা ভাববার জন্য, পরিকল্পনা করবার জন্য। কোনো ক্ষমতাই কেস দিয়ে যাবেন নেই নাকি? কোনো ক্ষমতাই অফিসে যারা কাজ করে বসেন তাদের নাকি নেই নাকি? আমরাও দেখতে চাই, আমরা আমাদের
আমরা কোথাও যেভাবে বিরোধিতা করতে হয় আমরা প্রতিবাদ শুরু করলাম, আর এখান থেকেই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে এবার কিন্তু প্রতিরোধ হবে। সকলকে ধন্যবাদ, লাল সালাম। আর লাল ঝান্ডার লড়াই থেকে কখনো সরেনি, লাল ঝান্ডা কখনো লড়াই থেকে সরবে না, লাল ঝান্ডার লড়াইয়ের ঝান্ডা হিসেবেই থাকবে। এবং আমরা জানি যে নির্বাচনে একটা আসন হেরে গেলে পরে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু লাল ঝান্ডা নির্বাচন না, মানুষের যখন সমস্যা হবে, মানুষের দাবি দাবার রুটি রুজির জন্য লাল নিশান গোটা পৃথিবীর সর্বত্র সবসময় আকাশে উঠবে, আর সেই লাল নিশান নিয়ে আমরা লড়াই করতে এসেছি। সকলকে ধন্যবাদ।